মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। উত্তরসূরিরা বিদেশ বিভুঁইয়ে চলে যাওয়ার কারণে সেই সকল জমিদার বাড়ি জীর্ণ হয়ে ভূত বাংলোতে পরিণত হয়েছে। তেমন এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। এই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ভূত বাংলো। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ক্যাচ লাইন ভূত বাংলোয় দশভুজা, যা অন্য মাত্রা এনেছে। কারণ ভূত নিয়ে গা ছমছমে রোমাঞ্চ বোধ করেন আমজনতা। ফলে ভূত বাংলোতে মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকে পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলেই ভীষণভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা। এবছর হচ্ছে ভূত বাংলোয় দশভুজা। এটার আসল উদ্দেশ্য যেটা, যে জমিদার বংশে যখন জমিদার প্রথা প্রচলিত ছিল, তখন যে সমস্ত দুর্গাপুজো যেভাবে হতো, সেই সমস্ত পুজোর জমিদাররা যেভাবে পূজা পরিচালনা করতো এবং তাদের অনেক কিছু কুকীর্তি, জমিদারদের অনেক কিছু কুকীর্তি আমরা সেই সময় দেখতে পেতাম। তা সেই সমস্ত তাদের যে সেই কুকীর্তির ফলস্বরূপ তারা কিন্তু প্রেতাত্মার তারা আক্রমণ হয়ে বসে থাকতো। জমিদারদের সেই সমস্ত পুরনো বাড়ি আজও পড়ে আছে, অনেক জায়গায় ভেঙে পড়ে আছে। সেই সমস্ত জায়গায় সেই রকম একটা জায়গায় যে ভাঙা বাড়িতে প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা দুর্গাপুজো করছে। এমন থিম বেছে নেবার কারণ হিসেবে পুজোদ্যোক্তারা জানান, আমাদের জেলা জুড়ে অনেক জমিদার বাড়ি রয়েছে, সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে, ভূত বাংলোতে পরিণত হয়েছে সেগুলি। সেই জমিদার বাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা তাদের উদ্দেশ্য। বহরমপুরের নামি দামি পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখ ধাঁধানো আলো দিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন এই প্রতিযোগিতা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন তারা। তার বদলে পুজো মণ্ডপ থেকে বৃক্ষরোপণ, জলাভূমি রক্ষা করা এবং ক্যারি ব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকেই বাড়তি গুরুত্ব দিয়েছেন তারা। অন্য পুজো কমিটি থেকে এটাই পার্থক্য রজত জয়ন্তী বর্ষে পা দেওয়া পুজো কমিটির। হাই নিউজ নেটওয়ার্ক।